আজ সম্পূর্ণ নিরামিষভাবে পনির পরোটা বানাবো। পরোটার প্রত্যেকটাতে একদম পুরে ঠাসা থাকবে, অথচ বেলতে গিয়ে একটাও ফেটে যাবে না, আর ভাজার সময় প্রত্যেকটা পরোটা এরকম ফুলে ফুলে উঠবে। সম্পূর্ণ নিরামিষ মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া হবে, তাই এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা ব্রত বা উপবাসের দিনে বানিয়ে খেতে পারেন। আসুন তাহলে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা, নমস্কার আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের পর্ব নিরামিষ পনির পরোটা। এর জন্য এখানে আমি আটা নিয়েছি আর তার মধ্যে দিয়েছি স্বাদমতো নুন আর জল দিয়ে একে ঠিক যেমন করে আমরা রুটির জন্য আটা মাখি সেরকম করে আটা মেখে রেখে দিতে হবে। এর থেকে 6 থেকে 7টা পরোটা তৈরি হয়ে যাবে, ডিপেন্ড করছে আপনি কত বড় সাইজের পরোটা তৈরি করছেন তার উপরে। এই আটা কিন্তু বেশ ডোলে ডোলে মাখতে হবে, বেশ যত্ন করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে একে বেশ ডোলে ডোলে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। ঠিক এই রকম একেবারে রেস্টে রাখতেই হবে অন্তত 15 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, পনিরের যে স্টাফিংটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। এখানে 500 গ্রাম পনির রয়েছে, এতটা পনির লাগবে না আমার, 6টা পরোটা বানানোর জন্য যতটুকু লাগবে ততটুকুই নিচ্ছি, মোটামুটি 200 গ্রাম। বাকিটা দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করেছি, সেটাও পরে দেখাবো। এই পনিরটা এবারে গ্রেট করে নেব। গ্রেটারের যেই পোর্শনটা দিয়ে একটু মানে মিডিয়ামভাবে গ্রেট করা যায়, এই যে গ্রেটারের বিভিন্ন রকম শেপ রয়েছে, এর থেকে এই যে একটা ছোট, এটা বেশ বড় বড়, আর এই যে মিডিয়াম, এটা দিয়ে আমি পুরো পনিরটাকে গ্রেট করে নেব, মানে 200 গ্রাম থেকে একটু বেশি হবে। এবারে এই গ্রেট করা পনির একটা গরম তাওয়ার মধ্যে, মানে রুটি করার পরে তাওয়াটা যেমন গরম থাকে, আঁচ কিন্তু বন্ধ করে দেব। এই গ্রেট করা পনিরটা এর মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে এর মধ্যে যেটুকু জল থাকবে মানে ময়েশ্চারটা থাকলে বেলতে গিয়ে ফেটে যেতে পারে, সেই জন্য এটা একটু শুকিয়ে নেব। এর মধ্যে ময়েশ্চার তেমন নেই, তবুও আমি এর মধ্যে মিনিট 5 সময় ধরে রেখে দিচ্ছি যাতে জলটা একদম শুকিয়ে যায়। অনেক সময় প্যাকেট ফ্রিজ থেকে বার করার পরে প্যাকেটের ভেতরটা একটু জল জলে হয়ে যায়, পনিরের গাটা একটু ভিজে ভিজে থাকে, সেই জন্য এই ব্যবস্থা। দেখুন এই যে দেখা যাচ্ছে একটু বিন্দু বিন্দু, এটা কিন্তু পনির থেকে ঘি বেরিয়েছে, এর মধ্যে আর জল নেই। এবারে এই পনিরটা মানে গ্রেট করে জলটা শুকিয়ে নেওয়া পনির একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে স্বাদমতো নুন, স্বাদমতো লঙ্কার গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা জোয়ান এরকম করে হাতে একটু ক্রাশ করে তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দেবো চাট মশলা, ধনেপাতা থাকলে সেটাও দিতে পারেন, মিহি করে কুচিয়ে জল শুকিয়ে দেবেন। আর দিচ্ছি চাট মশলাটা একটু বেশি করেই দিলাম ভাজা জিরের গুঁড়ো, এর মধ্যে জিরে, ধনে আর মৌরি রোস্ট করে গুঁড়ো করা আছে, আর দিলাম কসুরি মেথি, হালকা গরম করে নিয়ে তারপরে এরকম করে গুঁড়ো করে দিলাম যতটা সম্ভব। এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। পনিরের সাথে মানে পনির পরোটাতে কসুরি মেথি দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। সব কিছু মেখে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম হয়েছে, এরকম গুঁড়ো গুঁড়ো থাকলেও হবে, দেখবেন হাতে বাঁধলে বেঁধে যাচ্ছে, আবার গুঁড়ো করলে গুঁড়োও হয়ে যাচ্ছে, এরকম পজিশনে আসতে হবে। এবারে এই পুরটাকে, সম্পূর্ণ পুরটাকে কয়েকটা পোর্শনে ভাগ করে নেব। আমার মুঠোতে যতটা হবে আমি ঠিক ততটাই পুর ভরবো। এরকম করে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু, আর জল নেই এর মধ্যে। এবারে দেখুন আমার মুঠোতে যতটা হচ্ছে ঠিক ততটাই আমি পুর এরকম করে ভাগ করে রেখে দিচ্ছি, তাহলে ঝটপট করে পরোটাগুলো বেলে নেওয়া যাবে। মোটামুটি 6টা পোর্শনে ভাগ করেছি, তাহলে আমি 6টা পরোটা বানাবো। আটা 15 থেকে 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, দেখুন ঠিক আটা এরকম নরম হয়েছে। এই রকম নমনীয়তা আসতেই হবে আটার মধ্যে, তাহলেই কিন্তু পরোটা বেলার সময়ে ফেটে যাবে না। আর একটু ডলে নিচ্ছি আমি, নিয়ে তারপরে দেখুন ঠিক এই রকম সুন্দর, দেখুন ঠিক এই রকম টানলেও কিন্তু ছিঁড়ে বা ফেটে যাচ্ছে না, তাহলে পরোটাগুলো বেলার সময় সুবিধা হবে, পুর বেরিয়ে আসবে না। এবারে এর থেকে আমি যতগুলো আমি পনিরের পোর্শন করেছি ততগুলোই লেচি কেটে নেব। 6টা লেচি কেটে নিয়েছি। এবারে একদম সহজভাবে কি করে আমি পুর ভরে এই পরোটাগুলো বানাই সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি চৌকো চৌকো পরোটা বানাবো, আপনি নিজের পছন্দের শেপে বানিয়ে নিতে পারেন। একটু ময়দা নিচ্ছি, আটা নয়। ময়দা নিলে বেশি এর মধ্যে ভুসিগুলো বেরোবে না, তাতে তাওয়াটা কম নোংরা হবে।
অল্প একটু ময়দা নিয়ে এরকম করে গোল একটা রুটি করে নিচ্ছি, একটু মোটা, খুব পাতলাও নয় আবার বেশি মোটাও নয়। এরকম করে একটা রুটির মতন করে নিলাম। দুপাশে একটু একটু ময়দা লাগিয়ে দিয়ে আমি এরকম করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবারে ওই পনিরের যে স্টাফিং বানালাম সেটা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে মাঝখানে দিয়ে দিলাম, নিয়ে চারপাশ থেকে এটা ফোল্ড করে মুড়ে দিতে হবে। এরকম দেখুন, ওভারল্যাপিংটা যেন বেশি মোটা না হয়ে যায়। এরকম করে চারপাশটা সিল করে দিচ্ছি। তারপরে আবারও শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এটা বেশ বড় করে বেলে নেব। হাত দিয়ে আস্তে আস্তে একটু ট্যাপ করে করে পনিরের স্টাফিংটা চারপাশে একটু ছড়িয়ে দিলাম। শুকনো ময়দার সাহায্যে বেশ পাতলা করেই বেলে নেব। বেশি মোটা পরোটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না, যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি। আবার একেবারে পাতলা করলে কিন্তু ফুলবেও না, সেটা খেয়াল রাখবেন। বেলতে গিয়ে অল্প অল্প ফেটে গেলে কোনো অসুবিধা নেই। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময় এরকমই ঘরোয়া রান্না, রোজকার রান্নাগুলো আমি আপলোড করি। যারা এই ধরনের রান্না দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখুন পরোটা বেলা হয়ে গেছে, এবার এগুলো আমি সেঁকে নেব। আমি ঘি দিয়েই কিন্তু পরোটাগুলো ভাজবো, আপনি চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। এই তাওয়ার মধ্যেই আমি পনিরটা শুকিয়ে নিয়েছিলাম, তাই অল্প অল্প ঘি লেগে রয়েছে এর মধ্যে। পরোটার থেকে যতটা সম্ভব এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিয়েছি, তারপরে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। লো আছে, দুপাশটাই একটু সেঁকে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। দুপাশটায় হালকা সেঁকা হয়ে গেলে অল্প অল্প করে ঘি দুপাশে লাগিয়ে দেবো। আবারও বলছি, আপনি বাটার দিয়েও ভাজতে পারেন, সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি ঘি দিয়ে ভাজছি। উপোসের দিনে একটু ঘি ভালোই লাগে খেতে, এটা করে দেখতে পারেন। সামনেই সোমবার আসছে, শ্রাবণ মাসের সোমবারে অনেকেই নিরামিষ খান, কেউ কেউ ব্রত উদযাপন করেন। ব্রতর শেষে এটা বানিয়ে নিতে পারেন। হালকা হালকা ঘি লাগিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে রাখলে কিন্তু ফুলতে একটু দেরি হবে। আগে আমি আঁচ কমিয়ে দুপাশটা ভালোভাবে সেঁকে নিচ্ছি যাতে একটুও কাঁচা না থাকে ভেতরটা, তারপরে আঁচ বাড়িয়ে দিলাম। দেখুন ঠিক এই রকম প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম করে ফুলে উঠবে, খেতে ভীষণ সুস্বাদু হবে। এটার সাথে তেমন কিছু লাগবেও না, সঙ্গে অল্প একটু সস, আচার বা বেশ ঘন করে দুধ দিয়ে মশলা চা বানিয়ে নিলে যথেষ্ট। দেখুন প্রত্যেকটা পরোটা কেমন সুন্দর ফুলে ফুলে উঠছে, আর এগুলো কিন্তু বেশ নরমও হবে, অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে। নিজের মনের মতো করে সেঁকে নিন, যতটা কড়া করে ভাজা আপনি চাইছেন সেরকম করে সেঁকে তুলে নিন। দেখুন কেমন এগুলো নরমও হয়েছে। আজকে তাহলে আসি, রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। কারোর কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্ট সেকশানে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেবো। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।